ঘটনাটা মানে ওই যে ছোট ভাইয়ারে যখন মরিচের গুঁড়া মারধর করছে অটো চুরির দায় দেয়া হেরা এটা মিথ্যা সম্পূর্ণটাই। তারপরে হ্যাঁ এটা বাদী ছিল, তারা এই ভিডিও করছে করছে ফেসবুকে ছাড়ছে, ছাড়ার পরে উনি সংগ্রহ করে এটা ফেসবুকে ছাড়ার পরে তারও হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়ার পরে হ্যাঁ নিখোঁজ হয়ে গেছে। তারপরে হ্যাঁ জিটি করছিল তার হুমকি দেওয়ার পরে, এখন তো হ্যাঁ নিজেই নিখোঁজ। নিখোঁজ হওয়ার পরে কি আপনারা জিডি করছেন থানা? জি করছি। আসলে এই ঘটনাটা কি আগের ঘটনাকে কেন্দ্র করেই সে নিখোঁজ হতে পারে এরকম কি আমাদের ধারণা? ওখানে তো এটাই সন্দেহ, আর নাহলে তো আমাদের কোনো অন্য কোনো বিরুদ্ধ কোনো কিছু নাই। সুস্থ বিচার চাচ্ছি আমরা, আঙ্গর মানুষটা ফেরত চাই, সুস্থ বিচার চাই। আমার স্বামী 24 তারিখ রাত 11:30টার দিকে আমার সাথে কথা হয়েছিল, বলছে যে 12টার আগে সে চলে আসবে। রাত 1টা থেকে সে নিখোঁজ। এর আগে একটা ঝামেলা হয়েছিল পারিবারিকভাবে, যে মরিচের গুঁড়া লাগাইছিল আমার ছোট ভাই ওকে। পরে আমার স্বামী যার বাদী হইয়া ওনার পাশে দাঁড়াইছিল, পরে ওনারা হুমকি হুমকি দিছিল। দেওয়ার পরে ওই ঘটনাটা কি মামলা হয়েছে? হ্যাঁ মামলা ওই হয়েছে। মামলার কি সাক্ষী ছিল আপনার স্বামী? হ্যাঁ 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 সাক্ষী ছিল। এই জন্যই কি আপনার স্বামী নিখোঁজ হয়েছে, বা এটা আপনার ধারণা করছেন যে তারা এই কাজটা করতে পারে? হ্যাঁ হ্যাঁ এটা আমার ধারণা। এখন আমি চাই যে আমার স্বামী ফিরে আসুক, এটার সুস্থ বিচার হোক। আমার ছেলে নিখোঁজ হয়েছে এই যে আগে যে একটা ঝামেলা হয়েছিল, মরিচের গুঁড়া দিছিল, তো সে আপনি বাদি আছেন, তো সেই জন্য তারা হুমকি টুমকি দিচ্ছে, দেওয়া হয়ে পরে তারা মনে হবেন ঝামেলাটা করছে। আজকে কতদিন ধরে নিখোঁজ? 14 14 দিন। দিন। এমনি কি তারা কোনো হুমকি টুমকি আপনার ছেলেকে দিছিল আগে? হ্যাঁ দিছিল। এই বিষয়ে কি আপনারা অভিযোগ বা জিডি করছেন? করছিলাম তো আগে।